নমস্কার, আমি বিনয় কুমার। বিনয় যোগাযোগ আপনাকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা নতুন টপিক। আর কিছুদিন পর পুজোতে প্রত্যেকটা মানুষ চায় যে একটু নিজেকে ফিট রাখতে, একটু যাতে স্বাস্থ্য ভালো থাকে, সেই জন্য জিমগুলোতে হুড়োহুড়ি পড়ে যায়। তবে যাদের জিমে যাওয়ার সময় হয় না, অফিস আদালতে কাজ করেন, তারা কি কোনো রকমভাবে ফিট থাকার চেষ্টা করবেন না? আমি যোগাসনের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের মধ্য দিয়ে যে ফিটনেসটা আনা সম্ভব, সেই রকম কিছু ব্যায়াম আজকে দেখাবো, কিছু আসন আজকে পরিবেশন করব। আপনারা এগুলো নিয়মিত অভ্যাস করবেন। মাত্র 2 মাসের মধ্যেই বা 1 মাসের মধ্যেই প্রতিদিন আধ ঘন্টা করে করলে কিন্তু আপনারা একটা স্লিম ফিট চেহারা পেতে পারেন। তো দেখুন, প্রথমে আমি দেখাবো মকর আসন। এটা খুবই একটা ভালো আসন। মকর আসন কীভাবে করবেন দেখুন। প্রথমে এভাবে উপুড় হয়ে শুয়ে পড়বেন, তারপর বুককে যতটা উপরে তোলা যায় তুলুন, তারপর 2 হাত এভাবে 2 গালে এভাবে সাপোর্ট দিয়ে রাখুন এবং পাকে স্ট্রেচ করে রাখুন, অর্থাৎ টেনে রাখুন এবং সেই সঙ্গে ঘাড়কে একটু উপরে তুলুন। মেরুদণ্ড একটু চাপ পড়বে, অর্থাৎ একটু টান টান অবস্থায় থাকবে। এরকম টান টান অনুভব হলে বুঝবেন আসনটা ঠিকঠাক হচ্ছে। এইভাবে মোটামুটি 7 থেকে 10 সেকেন্ড থাকুন, তারপর ধীরে ধীরে টানটা ছেড়ে দিন, আস্তে আস্তে নেমে যান। তারপর একটা হাতের উপর আরেকটা হাত রেখে এইভাবে বিশ্রাম অবস্থায় আসুন। তারপর ধীরে ধীরে উঠে যান, বজ্রাসনে ফিরে আসুন। এটা ছিল প্রথম ব্যায়াম। আমি বলেছি যে মাত্র কিছুদিনের মধ্যেই ফিটনেস আনার জন্য, শুধু এতে চর্বি গলবে না, এর সঙ্গে সঙ্গে ভেতরকার যে সমস্ত রোগ অসুখগুলো থাকে সেগুলো সেরে যাবে। যেমন ধরুন প্যানক্রিয়াটিস পেন, এটা সারানোর জন্য একটা ভালো ব্যায়াম রয়েছে, জানুশির আসন। কীভাবে করবেন দেখুন। এইভাবে প্রথমে 2 পাকে সামনে ছড়িয়ে দিলাম, তারপর বাঁ পাকে হাঁটুর কাছে মুড়ে পেরিনিয়াম পার্টসের কাছে এভাবে রাখলাম, অর্থাৎ যেখানে আমাদের 2 পা বিভক্ত হয়ে গেছে। একটা পা সোজা রাখলাম এবং বাঁ পায়ের পাতা জঙ্ঘার কাছে রাখলাম। তারপর 2টো হাত আস্তে আস্তে এইভাবে তুলে এইভাবে ডান পায়ের পাতাকে ধরলাম এবং শ্বাস ছাড়তে ছাড়তে মাথা হাঁটুতে ঠেকালাম। এইভাবে মোটামুটি 10 সেকেন্ড থাকবো। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস নিতে নিতে উঠে যাব, আবার আগের অবস্থানে ফিরে আসব। অনুরূপভাবে আসনটি পা বদল করে করতে হবে, অর্থাৎ ডান পাকে পেরিনিয়াম পার্টসের কাছে এভাবে রাখলাম, ঠিক মধ্যবর্তী স্থানে যোনিমণ্ডল যেটাকে বলা হচ্ছে। আবার একই রকমভাবে আমরা আসনটি 10 সেকেন্ড অভ্যাস করব। এভাবে আসনটি আপনারা পা বদল করে 3 বার অভ্যাস করবেন। 2 নম্বর আসন আপনারা দেখলেন। এবার হচ্ছে সেতুবন্ধাসন। সেতুবন্ধাসনের জন্য প্রথমে এভাবে লম্বালম্বি শুয়ে পড়ুন, তারপর 2 পা হাঁটুর কাছে এভাবে মুড়ে নিন। এবার হাত থাকছে এভাবে গ্রাউন্ডের উপর, হাতের তালু কিন্তু মাটি বরাবর থাকবে। এবার একটা শ্বাস নিতে নিতে কোমরের উপরের অংশ এভাবে যতটা সম্ভব উপরে তোলা যায় তুলুন। এভাবে তোলার পর পাকে একটু সামনের দিকে নিয়ে আসুন, কোমরের দিকে। তারপর 2 হাত পায়ের গোড়ালি থেকে একটু উপরে এভাবে ধরে থাকুন এবং 2 কাঁধ এভাবে গ্রাউন্ডকে টাচ করে সাপোর্ট দিয়ে কোমরকে উপরে তুলুন। এটা হচ্ছে সেতুবন্ধ আসন। এই আসন অভ্যাস করলে পেলভিক বোন ভালো থাকে, পেলভিক এরিয়ার মাসেল স্ট্রং থাকে এবং প্রস্টেট ভালো থাকে, প্রস্রাবের কোনো সমস্যা হয় না, যৌন শক্তি বাড়ে, অর্থাৎ সেক্স পাওয়ার অনেকটাই বাড়বে, গ্লুট মাসেল সক্রিয় হবে এবং ফুসফুসের ভালো কাজ হবে, হৃৎপিণ্ড ভালো থাকবে। এভাবে কিছুক্ষণ থাকার পর, অর্থাৎ 10 সেকেন্ড, তারপর শ্বাস ছাড়তে ছাড়তে কোমরকে এভাবে নামান, তারপর আবার শবাসনে ফিরে যান।
এবার দেখাবো পশ্চিমোত্তানাসন। এইভাবে সোজা হয়ে বসে 2 হাত উপরে তুলে শ্বাস ছাড়তে ছাড়তে 2 পায়ের বুড়ো আঙুলকে ধরলাম। এর ভিডিও আমি আগেও দিয়েছি, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তারপর কনুইকে মাটিতে ঠেকিয়ে মাথা হাঁটুতে ঠেকালাম। মোট 10 সেকেন্ড থাকার পর শ্বাস নিতে নিতে ওপরে উঠে যাব এবং শবাসনে যাব। পশ্চিমোত্তানাসন করলেও কিন্তু মেরুদণ্ডের অনেকটা ভালো ব্যায়াম হয় এবং মূত্রপ্রদাহ এছাড়া প্যানক্রিয়াটিস পেইন যাদের আছে সেগুলো সেরে যাবে। খুবই একটা বিখ্যাত এক্সারসাইজ যেটাকে প্লাঙ্ক বলা হয়। প্লাঙ্ক করলেও কিন্তু পেটের চর্বি খুব তাড়াতাড়ি কমে যাবে এবং সারা বডিতে একটা ফিটনেস চলে আসবে। কিভাবে করবেন এবং এর মেজারমেন্টটা কীরকম দেখুন। এভাবে 2 হাত হাঁটুর কাছে রেখে সোজা রাখলেন, ঠিক এভাবে। তারপর কনুই মাটিতে ঠেকিয়ে দিলেন, 2 পা পিছনের দিকে নিয়ে গেলেন, এভাবে যতটা সম্ভব যাচ্ছে। আরেকটা পাও নিয়ে গেলেন। তারপর দেহকে পুরো টান টান করে পেটকে শক্ত করে এভাবে যতটা সম্ভব থাকা যায় হ্যাঙ্গিং অবস্থায় থাকলেন। আপনারা হাতকে এবার মুঠো করে রাখতে পারেন বা এইভাবে রাখতে পারেন, যেটা সুবিধা হয় করবেন। কিন্তু কোমরকে এভাবে তুলবেন না, কোমরকে এভাবে নামিয়ে দেবেন না, পুরো সমান্তরালভাবে থাকবে, টান টান থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে আবার আগের অবস্থানে ফিরে আসবেন। দেখলেন লোয়ার প্লাঙ্ক। এবার এর সাথে আপনারা আপার প্লাঙ্ক করবেন। কিভাবে? এভাবে দণ্ডাসনে বসলেন, এভাবে, এটা হচ্ছে দণ্ডাসন। তারপর আঙুলগুলো পিছনের দিকে থাকলো, এভাবে হাতের পাতাকে আমি ঘুরিয়ে দিলাম। এবার সম্পূর্ণ হাতের উপর ভর দিয়ে দেহকে উপরের দিকে তুলব, সেই সঙ্গে পায়ের পাতা মাটিকে স্পর্শ করবে। আপনার পায়ের পাতা লক্ষ্য করুন এবং দেখুন কোমরকে ওপরে তুলে রেখেছি, হাতের উপর ভর দিয়ে দেহের ওপরের অংশকে ব্যালেন্স করেছি, মাথা এভাবে নামিয়ে দিলাম, তাকিয়ে থাকবো। এভাবে মোটামুটি 10 সেকেন্ড থাকবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে কোমরকে নামালাম, তারপর দণ্ডাসনে ফিরে গেলাম। কিছুক্ষণ শবাসন করে নিলাম। এই কয়েকটি আসন এবং এক্সারসাইজ যদি আপনারা নিয়মিত অভ্যাস করেন, তাহলে আমি বলতে পারি যে পুজোর যে কয়টা দিন আছে তার মধ্যে কিন্তু শরীরকে অনেকটা চাঙ্গা বানানো যাবে, অনেকটা ফিটনেস আনা যাবে, চর্বিও ঝরে যাবে। তাই প্রতিদিন এই আসনগুলো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর আধ ঘন্টা অভ্যাস করুন এবং সময় থাকলে সন্ধেবেলাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এর সাথে সাথে অবশ্যই কিছু কিছু প্রাণায়াম করবেন। আমি প্রাণায়ামের ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এই ছিল আজকের পরিবেশন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন যাতে অন্যদেরও কাজে লাগে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করবেন যাতে এরকম কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনি ভিডিওটি দেখতে পারেন এবং আপনার কাজে লাগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, যোগাসনে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।